আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। থাকার কথা। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের সামনে ছোট্ট একটি উদাহরণ টানবো। সেটা হলো, এই আয়াতের অর্থ হচ্ছে যে ওরা চায় যে আল্লাহর দিনকে, আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভায় দিতে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে প্রজ্বলিত করবেন, এতে কাফেরদের যতই গাত্রদাহ হোক না কেন। উদাহরণ হচ্ছে, আমরা ক্লাসে পড়ছিলাম, একটা লোক, উনি হলো শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন। তার শ্বশুর বাড়ি যেখানে গেছে ওখানে বিদ্যুতের আলো আছে, উনি জীবনে বিদ্যুৎ দেখে নাই। যখন শোয়ার সময় বলতেছে যে জামাই বাবু, ওই শোয়ার সময় তুমি বাতিতে নিভাই ঘুমাইও। উনি যখন শোবে ওই সময় বাতিতে ফুটিতেছে আর কি, যেমন বাতি নিবেছে রাখ, টেবিলির বার উঠে ফুটিতেছে, অথচ নেবে না। বহু চেষ্টা করতেছে, কিন্তু না, বাতি যেহেতু নেবে নাই, শ্বশুর আগে আছে। ঘটনা কি? বললাম যে আল্লাহটা নিভাই ঘুমাও। তা এসে দেখতেছে জামাই ওখানে ফুৎকার মারতেছে, কিন্তু নিভতেছে না। বলতেছে, বাবা তোমাকে বললাম না যে আলোটা নিবে ঘুমাও? বলতেছে, কি বলবো শ্বশুর বাবু, আসলে বাড়িতে এক ফু দিয়ে আমি 7-8টা বাতি নিভে ফেলতাম, কিন্তু আজকের এই বাতি এত ফু দেয় আরও জ্বলে। তখন উনি বলতেছে যে তুমি যে বাতি ফু দিতে, ওই বাতি তো না, এ বাতি এইভাবে নেবে না, ওই পুরায় ফুলতি ঠাসা দেয়। সম্মানিত উপস্থিতি, ওরা চাইছিল, ওরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ফু দিয়ে নিভা দেবে, আর আল্লাহকে আমি এটারে প্রজ্বলিত করব। এই আলো, এই কোরআন, এটা হলো ডাইরেক্ট হিট অফ আল্লাহ। আল্লাহ নিজে এটাকে নিয়ন্ত্রণ করেন। আজকে ময়দানের অবস্থা কি? আজকে ময়দান কিন্তু খালি। এখন বীজ বপনের সময়, নার্সিং করার সময়, ফসল ফলানোর সময়, এই সময় যদি আমরা ঘরে বসে থাকি, পাগলামি ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, এই ব্যাপারে কেউ বিচ্ছিন্ন হইও না। আজকে আল্লাহর রশি ধরার একটি সুযোগ এসে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েকের নেতৃত্বে এমন একটি নিয়ামত হাতে পাইছি, এই নিয়ামত ধরে আমাদের জীবনকে সুন্দর করতে চাই। আমরা আমাদের গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, প্রত্যেকটা জায়গায় এখন মুখ খুলতে হবে। টুপি মাথায় দিয়ে, পাগড়ি গাড়ের পান নিয়ে, চা খাইয়া গল্প শুনি চলে আসি। আপনার গল্প মানুষ শুনবে, আপনি শুরু করবেন কথা বলা। সম্মানিত উপস্থিতি, জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আইন কার চলবে? এই কথাটি কেন আসতে বলবো? সব জায়গায় ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করতে চাই, সংক্ষিপ্ত কথা তো। ট্রেন যখন চলে, ট্রেন চলার একটা সিস্টেম আছে, ড্রাইভার সাহেব ওই ক্যাটালগ জানে। একটু এলোমেলো হলেই গাড়ি ভেঙে ফিরে যাবে। আমরা যে মোবাইল চালাই, মোবাইল কেনার সময় একটা ক্যাটালগ দিয়ে দেয় যে এই নিয়মে মোবাইল চালাতে হবে, একটু এলোমেলো হলেই মোবাইল লক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করছেন, মানব জাতিকে শান্তিময় দুনিয়া সৃষ্টি করার জন্য একটা ক্যাটালগ দিয়েছেন, তার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআন অনুযায়ী না চলার কারণে যারাই চলবে না তারাই ভাঙ্গে খাদে যাবে। কোরআন অনুযায়ী যদি আমরা কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আসুন চরমানাই শায়েকের নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলনকে সামনে নিয়ে যাই, আমাদের জীবনটাকে সফল করে নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।